আজকে যে পিঠেটা বানাবো এটা আমার মায়ের হাতের পিঠে। এটা কতটা নরম হয় দেখুন, আর খেতে তো ভীষণ মজার হয়। দেখে নেওয়া যাক কীভাবে বানানো হয়। এখানে 2 কাপ ময়দা নিয়েছি, অল্প পরিমাণে লবণ নিয়েছি, আর হাফ কাপ চালের গুঁড়ো নিয়েছি। নিয়ে কাঁটা চামচ দিয়ে আর চালের গুঁড়ো আর ময়দা পাইল করে নিয়েছি। এইদিকে যে কাপে আমি ময়দা নিয়েছিলাম সেই কাপে 1 কাপ চিনি নিয়েছি, চিনি নিয়ে দিয়েছি। চিনি নিয়ে দেওয়ার পরে কাঁটা চামচ দিয়ে পাইল করে দিয়েছি। দেওয়ার পর আমি ওই কাপে 1.5 কাপ জল দিয়েছি। প্রথমে 1 কাপ জল দিয়েছিলাম, দিয়ে গুলিয়ে নিয়েছি। তারপর পরে হাফ কাপ জল দিয়েছি, দিয়ে খুব ভালো করে ব্যাটারটা গুলিয়ে নিয়েছি। এদিকে চিনি তো আমি দিয়েছি বড় দানার চিনি, চিনিগুলো মানে ডুমো ডুমো হয়ে আছে। চিনিগুলো যতক্ষণ না গুলবে ততক্ষণ কিছুক্ষণের জন্য এটা ফাটাতে হবে খুব ভালো করে। আর এদিকে একটা ডিম ভেঙে দিয়েছি। ডিমটা ভেঙে দেওয়ার পরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছে। ডিম ভেঙে দেওয়ার পরে একটা ছোট্ট ডিমের খোসা পড়েছিল, ওটা হাত দিয়ে আমি তুলে নিয়ে ফেলে দিয়েছি। খুব ভালো করে ব্যাটারটা করেছি। আর ডিম যখন ফাটাতে ফাটাতে একটা সুন্দর কালার চলে আসবে। আপনারা ভাবছেন যে ডিম দিয়ে পিঠেটা বানানো হচ্ছে, খুব গন্ধ হবে, কিচ্ছু হবে না। ডিমটা দেওয়ার পর পিঠেটার স্বাদ আরও বেড়ে যাবে, খুবই সুন্দর খেতে লাগে। আর ব্যাটারটা ঠিক এরকমই সুন্দর কালার চলে আসবে। আর চিনিটা গুলতে একটু বাকি আছে, তার জন্য আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে কাঁটা চামচ দিয়ে গুললে এটা জিনিসটা মানে ব্যাটারটা খুব সুন্দর গোলানো হয়। এদিকে ব্যাটারটা খুব মোটা হবে না, খুব পাতলাও হবে না, চিনিগুলোও গলে গেছে, ব্যাটারটা ঠিক এরকমই হবে। খুব সুন্দর হয়েছিল ব্যাটারটা। আর এদিকে আমি কড়াইতে তেল দিয়েছি, আর একটা হাতা নিয়েছি, 1 হাতা করে আমি তেলের মধ্যে দিয়েছি পিঠেগুলো দিয়ে আমি যখনই 1 পিঠ লাল হয়ে গেছে আমি উল্টিয়ে দিয়ে চেপে চেপে ভেজে নিয়েছি। প্রত্যেকটা পিঠেগুলো আমি এইভাবে ভেজেছি, আর ভীষণ মজার খেতে হয়েছিল। আর এই চেপে চেপে ভাজার কারণ হচ্ছে ভিতরে যেই আটার যে কাঁচা ভাবটা থাকে, সে চেপে চেপে ভাবলে সেটা একদম সুন্দর ভাজা হয়ে যাবে। আর দেখতে খুবই মজার হয়েছিল, আর খুবই নরম হয়েছিল, আর খেতে ভীষণ মজার হয়েছিল। পারলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো যে তেলের পিঠে কেমন